Cheers. সবসময় বাইক নিয়ে বেরোনো মানেই হচ্ছে 200% ফোকাস অন দ্য রোড, কিন্তু আজকে এতটা ল্যাদ লাগছিল সেই জন্য বাইক না নিয়েই আমরা অটো করে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজনেই আজকে সকালবেলা খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছিলাম, আর তারপর থেকে মন মেজাজ হয়েছিল একদম বেকার। আর সেই জন্য মন মেজাজ ঠিক করার জন্য বাড়ির কাছাকাছি লেক মলে চলে এসেছিলাম। লেক মলে এসে ফার্স্ট এই জুডিওতে ঢুকে এই দারুণ সারপ্রাইজটা পেয়েছিলাম। জুডিওতে এখন পাওয়া যাচ্ছে এই সুন্দর সুন্দর রেডিমেড নেল টিপস। এই পারফিউম আর নেল টিপসটা জুডিও থেকে কিনে তারপরে আমরা সোজা চলে গেলাম স্মার্ট বাজারে, যেখানে জামা কাপড়ের কালেকশন ছিল একেবারে জঘন্য, কিন্তু গিফটিং সেকশনে এই সুন্দর সুন্দর টেরিগুলো কিন্তু বেশ ভালো অফারে ছিল। আর এখানকার হোম ডেকর আর কিচেন আইটেমস এর কালেকশন কিন্তু ভীষণ সুন্দর। আমি বারবার এসে এই কাপ প্লেট ডিশগুলো দেখে চলে যাই। আর এখানে ছিল খুব সুন্দর সিলভারওয়্যার, আর তার সাথে ছিল সুন্দর সুন্দর ফাইবারের স্যালাড প্লেটস আর ডেকোরেশন আইটেমস। তো স্মার্ট বাজার থেকে আমি এই স্টিক-অন হুকসের সেটটা নিয়েছিলাম, যেটা দেখতে বেশ কিউট, আর তার সাথে এই হ্যাঙ্গারের সেটটা। আর তারপরে আমরা চলে গেলাম লেক মলের একদম অপোজিটে প্রেম বিলাস বলে এই সাউথ ইন্ডিয়ান দোকানটাতে। আর ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম মসালা ধোসা আর আলু বোন্দা। আর এই যে তোমাদের সামনে রয়েছে মেনুটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। এটা রয়েছে একদম লেক মলের অপোজিটের গলিতে। তো দেখতেই পাচ্ছ কত বড় একটা ধোসা দিয়েছে। ধোসাটা কিন্তু ভীষণ লাইট ছিল, একদম ফ্রেশ ছিল, বেশি ঝাল মশলা ছিল না, মানে বাচ্চাদের খাওয়ার পক্ষে একদমই ভালো। আর তার সাথে আমরা নিয়েছিলাম আলু বোন্দাটা, যেটাও কিন্তু ছিল একদম পাইপিং হট অ্যান্ড ফ্রেশ অ্যান্ড একদম কম মশলায় তৈরি, যেটা খেলে অ্যাসিডিটির কোনো টেনশনই নেই। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চললাম বাড়ির দিকে। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। টাটা।